আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ছুটি সংক্রান্ত আপডেট। 17 ডিসেম্বর 2025 কুয়েতের মন্ত্রিসভায় ইংরেজি নববর্ষের ছুটি ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে যে পহেলা জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার ইংরেজি নববর্ষ উপলক্ষে সকল ধরনের মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও কর্তৃপক্ষ কর্তৃক চালিত প্রতিষ্ঠানগুলো পুরোপুরি বন্ধ থাকবে। তার পরবর্তী শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটির পর 4 জানুয়ারি 2026 রবিবার থেকে যথারীতি সকল প্রকার প্রতিষ্ঠান আবারও চালু হবে। জানিয়ে দিচ্ছি ফ্লাইট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। এক বিবৃতিতে কুয়েত এয়ারলাইন্স ঘোষণা করেছে যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খারাপ আবহাওয়া এবং বৈরী পরিবেশের কারণে কুয়েত এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইট শিডিউল পরিবর্তন করা হয়েছে। এই সময়ের মধ্যে যারা ট্রাভেল করবেন তারা অবশ্যই আপনাদের ফ্লাইট সম্পর্কে জেনে নেবেন। জানিয়ে দিচ্ছি ধরপাকড়ের আপডেট। নতুন আইন কার্যকর হওয়ার সাথে সাথেই ফরওয়ানিয়া এলাকা থেকে এশিয়ান জাতীয়তার 4 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে এবং কাদ এলাকা থেকে একজন কুয়েতি নাগরিক সহ একজন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। দুটি পৃথক মামলায় আটককৃত ব্যক্তিদের কাছে থাকা মাদকদ্রব্য পাওয়া গিয়েছে। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে কয়েকদিন আগে চালিত একটি অভিযানে কন্টেইনার ভর্তি তেল কুয়েত থেকে পাচারের উদ্দেশ্যে আটক করা হয়েছিল। সেই অভিযানের পর আবারও ডিজেল চোরাচালানের মামলা পরিচালিত হয়েছে। 10টি কন্টেইনার জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বলা হয়েছে যে জাহারা বিভাগের আল খুয়াইসিয়াত এলাকায় আরও তেল ভর্তি 10টি কন্টেইনার জব্দ করা হয়েছে। এ ব্যাপারে কাস্টমসের তথ্যের সাথেও হেরফের উন্মোচিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে যে কাস্টমস কর্মকর্তারা তাদের দায়িত্ব ভুলে গিয়ে তাদেরকে যে উদ্দেশ্যে মনোনীত করা হয়েছে তাছাড়া অন্য উদ্দেশ্যে নিজেদের কর্তৃত্ব প্রয়োগ করা হলে লাইসেন্স বাতিল বা হোল্ডিং বাতিল সহ যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না। অন্যদিকে একজন নারীর অভিযোগের ভিত্তিতে হাওলি এলাকার একটি সেলুনের কর্মীকে আটক করেছে। আটকের কারণ হিসেবে বলা হয়েছে যে উপসাগরের দেশের ওই আরবি নারী যখন সেলুনে গিয়ে ফেসিয়াল করছিলেন, চোখ বন্ধ করে রেখেছিলেন। ওই সময় তার ব্যাগ থেকে মূল্যবান গহনাসহ বেশ কিছু টাকা চুরি করে নিয়ে যায় ওই সেলুন কর্মী। অতঃপর সন্দেহ, তল্লাশি এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ওই শ্রমিককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে জনসাধারণকে সচেতনতা বৃদ্ধি এবং সতর্ক থাকতে বলা হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। জানিয়ে দিচ্ছি প্রবাস থেকে ভোট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য। ইতিমধ্যে অনেকেই অবগত রয়েছেন কুয়েত থেকে যাদের এনআইডি কার্ড রয়েছে তারা পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে ভোট দিতে পারবেন। এজন্য ওই অ্যাপসে গিয়ে রেজিস্টার করতে হবে। সেক্ষেত্রে আপনার ভ্যালিড ঠিকানা বা অ্যাড্রেস অবশ্যই দিতে হবে। উল্লেখ থাকে যে আপনি যে ঠিকানাটি প্রদান করবেন এই ঠিকানায় আপনার একটি ব্যালট বক্স বাংলাদেশ থেকে আসবে। সেই ব্যালট বক্সে ভোট প্রদান করে স্ক্যানিং করে পুনরায় ব্যালট বক্সটি জমা দিতে হবে। এর জন্য অবশ্যই একটি ভ্যালিড ঠিকানা দিতে হবে। ভ্যালিড ঠিকানার জন্য ভ্যালিড পোস্টাল কোড অবশ্যই জরুরি। তাই যদি কারোর ঠিকানায় কোনো রকমের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে ঠিকানা প্রদান করা যেতে পারে। আরও উল্লেখ থাকে যে পোস্টাল ভোট বিডি অ্যাপসে ঠিকানা প্রয়োগ করা বা রেজিস্টার করার জন্য সময় খুবই কম রয়েছে। যারা ঠিকানা নেই বা ঠিকানা প্রদান করতে ইচ্ছুক তারা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে সহায়তা প্রদান করা হবে। অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই এই তথ্যগুলো শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ। আজকের মতো এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।